সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত পেশ করেছি আংশিক। সেই আয়াতটা হলো রমজান সম্পর্কে। যেহেতু রমজানুল মুবারক সমাগত, আজকে কিতাবে দেখলাম শুয়ে শুয়ে একটু আগে যে হযরতে সাহাবায়ে কেরাম রমজান মাস পাওয়ার জন্য রমজান মাসে কিভাবে ইবাদত করবেন সেই জন্য রমজানের 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস বলেন? 6 মাস আগ থেকে। আমি রমজানে এই তেলাওয়াত করবো, আমি রমজানে এটা করবো, আমি পরিকল্পনিত 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম তো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব মাস, রজব, শাবান, এবার রমজান। আল্লাহ রাসূল দোয়া শুরু করতেন যে আল্লাহ, আমি যেন রমজান মাসে সঠিকভাবে ইবাদত করতে পারি, এই জন্য আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দিয়ে। আজকে আমাদের রমজান সামনে সমাগত, অনেকে জানিও না যে রমজান কবে আসবে। আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে দোয়া শুরু করে। হযরত সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যে কিভাবে আমি রমজান পালন করব। 6 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য দোয়া, রমজানের পরে আরো 6 মাস দোয়া যে আল্লাহ, আপনি আমাকে নিয়ামত যা দিয়েছিলেন আমি পুরা হক আদায় করতে পারি নাই, এই জন্য আমাকে দয়া করে মাফ করে দেন। 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া, আর 6 মাস রমজান পাইয়াও সঠিক দায়িত্ব পালন করতে পারে নাই, এই জন্য ইস্তেগফার। আপনি মেয়ে বিবাহ দিবেন, 2 বছর আগ থেকে পরিকল্পনা চলে। ছেলে বিবাহ করাইবেন, 1 বছর আগ থেকে পরিকল্পনা চলে। কিন্তু রমজানুল মুবারক আসতেছে, সেই জন্য আমাদের কি প্রস্তুতি, এটা খুব লক্ষ্য করতে হবে। সুতরাং আমরা রমজান মাস নিয়ে একটু প্রস্তুতি গ্রহণ করি। সাহাবায়ে কেরাম যারা জান্নাতি, তারা 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয়। আপনি আমি কি জান্নাতি এটা নিশ্চিত না? হইলে হতে পারে, না হইলে না হতে পারে। আল্লাহ দয়া করিয়া দিলে ভালো, না দিলে আল্লাহর কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হওয়া কি নিশ্চিত না সন্দেহযুক্ত? কি বলেন? নিশ্চিত। যার জান্নাত হওয়া নিশ্চিত, সে রমজান মাসের জন্য 2 মাস আগ থেকে দোয়া করতে থাকে। একটু উপলব্ধি সৃষ্টি করেন। বয়ানের উদ্দেশ্য শুধু শোনা নয়, বাস্তবায়ন করাও। রমজান মাস একটা গুনাহ মাফ করার জন্য একটা সময়। সদাই কিনতে হলে 2 জিনিস লাগে, মনে রাখতে হবে। টাকা থাকতে হয়, হাটবার হইতে হয়। আপনার পকেটে টাকা আছে কিন্তু আজকে হাটবার না, এই এলাকায় কোনো দোকান নাই, আপনি কি খাদ্য কিনতে পারবেন? দোকান আছে কিন্তু আপনার পকেটে টাকা নাই, তবুও কিন্তু মাল পাবেন না। টাকাও লাগবে, হাটবারও লাগবে। এই রমজান মাস হচ্ছে ইবাদতের হাটবার। এখন শুধু প্রয়োজন নিজেদের ইবাদত। আসলে রমজান কি, রমজান কেন বলা হয় এটা বুঝলে আপনি রমজান গুরুত্ব বুঝতে পারবেন। আরবি ভাষায় রমজুন বলা হয় আগুনে পোড়াইয়া ফেলা। কোন জিনিস কিন্তু সাবান দিয়ে ধুইলে অনেক সময় সব প্রয়োজন দূর হয় না, কিন্তু কোন জিনিস পুড়িয়ে ফেলাইলে সম্পূর্ণ প্রয়োজনগুলো দূর হয়ে যায়। রমজান শব্দ হচ্ছে আরবিতে পুড়ে ফেলা। যেহেতু রমজান মাসে মানুষের গুনাহগুলো পুড়িয়া ছাই হয়ে যায়, এই জন্য রমজানকে রমজান বলা হয়। ভালো করে মনে রাখতে হবে। আজকে 30 বছর 40 বছর চলে গেল আমার, রমজানে কত রোজা রাখলাম, রমজান শাব্দিক অর্থ কি এটাই আমরা জানলাম না। আমাদের থেকে এত বড় মাহরুম আর কি আছে বলেন? আবার মনে করেন এক ব্যক্তি হাটে যাইতেই পারে না,
আর এই ব্যক্তি হাটে গেছে কিন্তু তার অলসতার কারণে সে মাল কিনতে পারলো না। বলেন তো কে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত? যে বাজারে যায় না সে, না বাজারে গিয়েও সে মাল আনতে পারলো না সে? বলেন। আসলে কি জানেন, বর্তমানে ওয়াজ নসিহত হয়ে গেছে সুদ সুদ। ওয়াজ মানে সুদ নয়, সুদ দিয়েও ওয়াজ করা যায়, কোনো সমস্যা নাই। বুঝ শক্তি নিজের মধ্যে তৈরি করা, এটা হচ্ছে মূল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, একটা মেম্বারে বসছেন, বৈশা অটোমেটিক নিজে বলতেছেন আমিন। কি বলছে বলেন? আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। দ্বিতীয় মেম্বারে বসছে, বলছে আমিন। তৃতীয় মেম্বারে বসছে, বলছে আমিন। সাহাবায়ে কেরাম বলে যে আল্লাহর রাসূল এইরকম আমি আমিন আমিন তিনবার বললেন, ব্যাপারটা তো আমরা বুঝলাম না। শোনো, আমি যখন প্রথম মেম্বারের স্টেজে বসছি, হযরত জিবরিল আলাইহিস সালাম আসছে। আয়েশা বলে যে আল্লাহর রাসূল আমি তিনটা দোয়া করব, এই তিনটা দোয়া করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বলতে বলছে, সেই দোয়াগুলো কবুল করবেন। কি? আল্লাহ পাক বলেছেন যে যেই ব্যক্তি রমজান মাস পাইয়াও নিজের গুনাহকে মাফ করাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলছি আমিন। যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, জিবরিল দোয়া শিখিয়ে দিতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আছে, এই দোয়া কবুলের মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন। চেয়ারম্যান সাহেব কইয়া দিল যে বেটা অমুক গিয়ে বলো যে আমার কাছে যেন একটা দরখাস্ত করে, আমি কিছু জিনিস দিয়ে যাব। এই আশ্বাস পাইয়া সে দরখাস্ত করছে। ওই ব্যক্তি কি দরখাস্ত মঞ্জুর হওয়াটা কি সম্ভাবনাময়? অবশ্যই হবে। বলেন। অবশ্যই হবে, কারণ পরামর্শ দিয়েছে নিজে চেয়ারম্যান নিজে। এটা দোয়া করতে বসে আল্লাহ নিজে হযরত জিবরাইলের মাধ্যমে। সেই আমিন বলে আল্লাহর রাসূল। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন। কি বলল? যে ব্যক্তি রমজান মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন যে আমিন, আল্লাহ আপনি কবুল করেন। কি মনে করেন রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ না করতে পারলে সে কি ধ্বংস হয়ে যাবে, না সে সবচেয়ে সফল কাম হবে? বলেন। আজ রমজান মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করা যায়, তবে সে সফল কাম। আমি যখন মেম্বারের দ্বিতীয় স্তরে উঠলাম, আমাকে জিবরিল বলল যে যেই ব্যক্তি তার পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পাইয়াও খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। বর্তমানে তো পিতা মাতার খেদমত বোঝেই না কেউ। আমি সেই দিকে আজকে যাচ্ছি না। হলে পিতা মাতাকে পাইয়াও তার খেদমত যেই ব্যক্তি করতে হইয়া করিয়ে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। ভালো করে মনে রাখতে হবে। 3 নম্বরে, যেই ব্যক্তি আমার নাম শুনলো অথচ সে দুরূদ শরীফ পড়লো না, সেও ধ্বংস হয়ে যাক। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হুজুরের নাম শোনা সত্ত্বেও কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ হাবিব বলেন যে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন যে এটা কবুল হয়ে গেছে। আজকে যে রসুলের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা আজকে মুসলমান হিসাবে বিশ্বে গর্বিত। সেই রসুলের নামটা আসবে, কিন্তু একবার মুখ খুললিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকে বখির আর কে আছে? হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় বখির ওই ব্যক্তি যেই ব্যক্তি রসুলের নাম শুনলেও দুরূদ শরীফ পড়ল না। এটা যুক্তি তো ওখানে।
আপনি মনে করেন কি দুরূদ শরীফ পড়লে কি রসুলের ফায়দা না যে পড়ব তার ফায়দা? বলেন। যেই ব্যক্তি এমন কাম করে না যেই কাম করলে অন্যের ফায়দা, এটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু যেই ব্যক্তি এমন কাম করলো যে তার নিজের ফায়দা, ওর থেকে বড় পাগল আর কে আছে? এই জন্য ভালো করে মনে রাখতে হবে, রমজান কিন্তু উল্লাসের মাস না। আমি একটু আগে বলছিলাম যে হযরত সাহাবায়ে কেরাম 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, আর 6 মাস রমজানে দায়িত্ব পালন করতে পারে নাই, এই জন্য ইস্তেগফার করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হাদিসের মধ্যে আসছে বসে বসে ঝরঝর হয়ে কাঁদতে আছে। ওনারা জিজ্ঞেস, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, খুশির দিন, সবাই হাসে, নতুন পোশাক পরে, আপনি কেন কাঁদতেছেন? বলে, শোনো, ঈদের দিন তো খুশির দিন ওই ব্যক্তির জন্য যে তার গুনাহ মাফ করাইতে পারছে, কিন্তু আমি ওমর আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা তা তো আমি জানি না, এই জন্য আমি কাঁদতে আছি। গাছটা যত বড়, বাতাসটাও বড় লাগে, তারা বড় মানুষ, তাদের মনে চিন্তাও ছিল, তারা এই জন্যই তো বড়। আজকে আপনি মনে করেন সারা বছর রোজা রাখে নাই, ঈদের দিন আনন্দ ফুর্তি করে, এমন মানুষ কি নাই বাংলাদেশে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আশারে মুবাশশিরিন জান্নাতের একজন, সে ঝরঝর হয়ে কানে, গুনাহ মাফ করাইতে পারছে কিনা সেই চিন্তায়। আজকে তো আমাদের মধ্যে আপনি মনে করেন তো, একটা আজকে রায় ঘোষণা হবে, রায় ঘোষণা হইলে খুশি কার? যে মুক্তি পাইব তার, না যার ফাঁসির হুকুমে তার? বলেন না কেন? একই দিন, কারো জন্য দুঃখের দিন যার ফাঁসির ঘোষণা হবে, আর যেই দিন যে মুক্তি পাইল জেলখানা থেকে তার জন্য খুশির দিন। ঈদের দিন কারো জন্য খুশির দিন যে গুনাহ মাফ করাইতে পারছে। ঈদের দিন ওই ব্যক্তির জন্য আনন্দের দিন নয় যে গুনাহ মাফ করাইতে পারে না, তার জন্য হালাক হয়ে যাক এই দোয়া পাওয়ার দিন। সম্মানিত উপস্থিতি, আমরা বয়ান করলে অনেকে কি বলি যে আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমরা এইসব বুঝি টুঝি না, আমরা কি কোরআন হাদিস বুঝি? আপনি মনে করেন জীবনে একটা মানুষ মনে করেন একদিনও মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজেও যায় নাই, সে একটা ধান দেখলে ধানের নাম বলতে পারে কিভাবে? বলেন। একটা গাড়ির চাকা কিভাবে ঠিক করতে হবে, কিভাবে সারতে হবে, সে বলতে পারে কি পারে না? এলে গাড়ি সারতে পারেন, ধান দেখলে চিনেন, রিক্সা চালাইতে পারেন, কোন জায়গায় বলটা নষ্ট বোঝেন, আমি দিনের কথা কেন বোঝেন না? আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা যে কপালটা পড়ছে এটা মূল। সম্মানিত উপস্থিতি, আমরা তো রোজা রাখি, রোজা ফার্সি শব্দ, আরবি ভাষা সাওম মানে রোজা। হযরত ফুকাহা কেরাম বলেন যে রোজা 3 প্রকার। কয় প্রকার বলেন ভাই? আজকে আপনাদের যে রোজা রাখছেন জীবগত যাবে নাই, এ কোন প্রকারের মধ্যে পড়ছে এটা আপনাদের নিজেরা বিশ্বাস করবেন। আমি বলি যে রোজা 3 প্রকার। বলেন কয় প্রকার? সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা, সবচেয়ে নিম্ন স্তরের রোজা। আল ইমসাকু আনিল মুফাত্তিরাতিস সালাস মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা না খাওয়া, পান না করা, স্ত্রী সহবাস না করা, এই 3টা থেকে বাঁচিয়ে থাকাটা, এইটা হচ্ছে সবচাইতে নিম্নমানের রোজা। এর যে কোনো একটা করলে তার রোজা হবে না, একেবারে নিম্নমানের রোজা। 2 নম্বরে এই 3 কাজ তো ছাড়তেই হবে এবং নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে হবে। এইটা হইল সাওমুল খাওয়াস, উত্তম মানুষের রোজা। খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, সারাদিন কোনো গুনাহে লিপ্ত হওয়া যাবে না।
এই যে হলো দ্বিতীয় পর্যায়ের রোজা। এই সালন দিয়ে চাল দিলে অনেকেই রোজা, আমি তো দেখছি, চিন্তা করি আমারটা হয় না, তারপর বাকি তো হয়তো আলহামদুলিল্লাহ আমার সমস্ত পৃথিবীতে আছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে আসছেন। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নফল রোজা রাখছেন। এখন বলে যে আল্লাহর রাসূল অত্যন্ত ক্ষুধা রাখছে। তা কেন ক্ষুধা রাখছে? রোজা রাখছিলাম। না, তোমার রোজা রাখো নাই তো। কি আমরা রোজা রাখছি, আমরা জানি না, আপনি জানেন? ওই আমি দেখি তোমাদের দাঁতের ভাগে গোশত, রোজাই রাখতা, দাঁতের ভাগে গোশত কেন? সহিহ হাদিস। না হুজুর, আমরা তো আজকে কোনো গোশতই খাই নাই। তোমরা কি কারো গীবত করছিলাম? হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা একটু গীবত করছিলাম। গীবতটা করছে কি? হুজুরের এক স্ত্রী ছিল সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে একটু বেটে, একটু শর্ট মানুষ ছিল। দেখছো, আয়েশা হাফসাকে বলতে আছে, ওই আইসে, মানে আমার খাদ্য সত্যি না আসছে, শুধু এটুক কইছে, এত বড় মার তো কোনো গীবত না। এগুলো তো আমরা গীবতই মনে করি না। তোমরা তো রোজা রাখো না, কারণ তোমাদের মুখের মধ্যে গোশত। আজকে আমরা রোজা রাখা কেউ গীবত করি না, এমন মানুষ পাওয়া যাওয়া কি দুরূহ, কঠিন। এই মানুষ বহু আছে, অ্যাভেলেবেল। দোষ করছে আমি কইতে পারবো না। আরে ভাই, গীবত তো বলা হয় কাকে? যেই দোষটা তার মধ্যে আছে, এটা তো গীবত। তার মধ্যে দোষ না থাকে, এটা তো অপবাদ। ওই ব্যক্তি তো গুনার কাম করিয়া সে একটা মজা পাইছে, যদিও না জায়েজ, কিন্তু আপনি গীবত করিয়া আপনি পাইলেন না, কি বলেন? হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি কারো গীবত করে, যার গীবত করা হয়েছে তার গুনাহ আইনা গীবতকারীর আমলনামায় দিয়ে দেয়। আর যে গীবত করছে তার কোনো সওয়াব থাকলে এটা কাইটা নিয়ে যার গীবত করছে তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আমরা তো মনেই করি না যে কি জিনিস। যদি নাকি যে গীবত করছে তার কোনো সওয়াব না থাকে, তখন যে গীবত করছে তার আমলনামার গুনাহ নিয়ে যার গীবত করছে ও তার আমলনামা থেকে ওই পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং গীবতকারী আমলনামায় নিয়ে সেই গুনাহগুলো দিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা গুনাহ মনে করি না, এটা অনেক বড় গুনাহ। কি বুঝলেন? ওরা রোজা রাখছে, না খায় রয়েছে, শুধু একটু গীবত কইছে, কি মানুষটা খাটো, এইটা কিন্তু গীবত। আল্লাহ হাবিব সেখানে বলছেন যে, শোনো, তুমি যে কথাটা বলছো এই মানুষটা ছোট, এত প্রয়োজনযুক্ত কথা, যদি এই কথাটাকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়তো তবে সাগরের পানি সব দুর্গন্ধ হয়ে যেত। আমার তো অনুভূতি শক্তি নাই। গীবতের গুণে এত মারাত্মক যে সেটা যদি এই কীর্তন করার মধ্যে ফালাইয়া দেয়, কীর্তন করার পানি মনে করেন যে পায়খানায় রূপান্তরিত হইতে কত হাজার মন পায়খানা লাগে, বলেন না কেন? কিন্তু একটু গীবত, হুজুর বলেন যে যদি এই গীবতটা যদি সাগরের মধ্যে ফালানো হইতো, সাগরের পানি সব দুর্গন্ধ হয়ে যেত। কি বুঝলেন? রোজা রাখিয়া গীবত করলে ফালা সাওমালাহু, তার রোজা হবেই না, হাদিসের মধ্যে আসছে, মানে কবুল হবে না। সুতরাং দ্বিতীয় পর্যায়ের রোজা, খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, এবং কোনো গুনার কাম করা যাবে না। মাপেন যে আপনার রোজা আমার রোজা কোথায়। 3 নম্বরের রোজা সওমু আখাসিল খাওয়াস, সবচাইতে উচ্চাঙ্গ যারা আছে তাদের রোজা। সেটা হইল এই সাইড কেস তো করা যাবে না, খাওয়া যাবে না, পান করা যাবে না,
স্ত্রী সহবাস করা যাবে না, গুনার কাম করা যাবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতকে ছাড়া কারো চিন্তা করা যাবে না। এইটা পাওয়া কি অনেক সহজ না অনেক কঠিন? আল্লাহকে ছাড়া, দিন ছাড়া কোন চিন্তাই ব্রেনের মধ্যে আনা যাবে না। এইরকম রোজা আসলে আম্বিয়া কিরামদের জন্যই সম্ভব, আমাদের তো দ্বিতীয় সম্ভব এবং করা ফরজ। সুতরাং পিছনে যা হয়েছে তো হয়েছে, সামনে রমজান আসতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন এবং রমজানের মধ্যে এমন ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কান্দা রোজার তৌফিক দান করেন যাতে করে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, নিজের মৌত কিন্তু অনেক কাছে, অনেক দূরে ভাববেন না। একথা মনে করিয়েন না যে আজকে এখানে আমি মাহফিল থেকে যাব। এমন কি হয় নাই যে মাহফিলে বয়ান করা অবস্থায় বহু বক্তা মারা গেছে? এমন তো আমার কাছে অনেক নিউজ আছে, অনেক শ্রোতা মারা গেছে। হায়াত কিন্তু অত লম্বা না, যত লম্বা মনে করতে আছেন। একটু নিজেকে বুঝান যে মন, আপনি মনে করেন কি আপনি মরলে সেই দিন কি আপনার ঘরে খাওয়ান বন্ধ থাকবে? বলেন না কেন? বরঞ্চ ওই দিন আমার সন্তানরা, আমার স্ত্রীরা আর একটু ভালো খাইবে। অন্য কিন্তু গোস্ত খাইতো না। আজকে এইবারই মানুষ মারা গেছে, বিভিন্ন বাড়িতে গোস্ত পাকাইয়া দিবে, আলু দিয়া, বিনা আলু দিয়া, বিভিন্ন খাওয়ান খাবে 3 দিন পর্যন্ত। আমি মরার পরে তো আমার পোলা তো খাওয়ান বন্ধ করলো না, আমি মরার পরে তো আমার স্ত্রী খাওয়ান বন্ধ করলো না, আরো ভালো খাইলো। আমি কার চিন্তা এত পাগল? কজে ভাই আমি যদি চলে যাই হেলে আমার স্ত্রী কেমনে থাকবে, আমার পোলায় কেমনে থাকবে? আরে গিয়া দেখেন না, চলবে, সমস্যা নেই। জন্য আপনাকে সারাও পৃথিবী চলে, ভালো করে মনে রাখতে হবে। কেউ যদি মনে করেন যে আমাকে সারা পৃথিবী চলবে না, একটা কাজ করিয়েন, একটু ভান করিয়া কয়েকদিন ঘরের মধ্যে থাকবেন, 2-1 দিন বন্ধু বান্ধব খোঁজ করবে, পরে আর কেউ খোঁজই করবে না, চলছে তো চলছেই। সুতরাং নিজের মৃত্যুকে অত বেশি একটা দূরে ভাবলে কিন্তু ভুল হবে। আমি যখন ঢাকা ছিলাম, একজন মুক্তিযোদ্ধা মারা গেল, আমার মনে আছে এখনো। তার জন্য এক ব্যক্তি কবর খনন করছে। কবর খনন করার পরে যেহেতু মুক্তিযোদ্ধা গাবড়া দেবে, ওই যেই ব্যক্তি গোসল করাইছে এবং কবর করছে সেই ব্যক্তি নিজে গোসল করতে গেছে, আইয়া জানাজা ধরবে, পুকুরের ঘাটে নামছে, পড়িয়া সাথে সাথে মারা গেছে। ওনাকে গোসল করাইয়া উভয়ের জানাজা একসাথে হয়েছে, সেই জানাজা আমি পড়াইছি। যে কবর খনন করছে, যে গোসল দেওয়াইছে তার জানাজা এবং যার গোসল দিছে, যার জন্য যে গোসল দিছে, উভয়ের জানাজা একসাথে আমি নিজে পড়াইছি। মনে রাখবেন, কোথায় এত মৃত্যু দূরে কোথায়? কয়েকদিন আগে ভোলা একটা জানাজায় গেছিলাম, সেখানে এক আলেম সাহেব বললো যে হুজুর একটা আশ্চর্য ঘটনা শুনবেন। যে আমি ছোটবেলায় একবারই লজিং থাকতাম, ওনার ছাত্র সমাজে। ওই বাড়ির যে মালিক, সে ডাকছে হুজুরের দিকে আসেন। কি যে আমাদের বাড়িতে কামলা আছে না একজন, আগে যেমন কামলা থাকতো বাসা দিককাল বইছা, সেও খুব অসুস্থ, যাবে বুঝছি সে মারা যাবে, আপনি বাজারে যাচ্ছেন, তার জন্য কাপড় নিয়ে আসেন। আমি বাজারে কাপড় আনতে গেছি, উনি নিজের বক্তব্য, মাত্র কাপড় কিনছি, দৌড় দিয়ে একজন গেছে, বলছে ভাই ভাই কাপড় 2টা লম। কে? বলছে ওই বাড়ির মালিকও মারা গেছে। যেই মালিক বলতে যে আমার কর্মচারী মারা যাবে, কাপড়ের কাপড় নিয়ে আসো, নিজের পকেট দিয়ে টাকা খুলে দিছে, তার কাপড়ের কাপড় আর যার জন্য আমি তার কাপড়ের কাপড় একসাথে আনা হয়েছে। আমি ঢাকা ওয়ারিতে ঈদের নামাজ পড়াইতাম, ওয়ারি মসজিদে। ঈদের নামাজের পর একটা যুবক, টকবক একটা যুবক, হুজুর আমার গরুটা আগে কোরবানি দিয়ে এলাম, পরে অন্যটা দিয়ে। ঠিক আছে, যাবো, ঢাকা নিয়ম আছে, হুজুর কিন্তু জমা দেওয়া লাগে। গেলাম ওর বাসায়,
কাছে ওয়ারি মসজিদের পাশে, বাইতুল নূরের পাশে। বলো আমি ছুরিটা নিয়ে আসি, একটু দাঁড়ান কষ্ট করে। ছুরি আনতে গেছে, গরুর পাশ দিয়ে আসতেছে, একটা লাত্তি মাসে মনে আছে আমার, লাত্তি মারার লগে লগে উপরে মারাইছে। গরু জবা দিতে পারে নাই, গরু জবা দেওয়ার জন্য ছুরি আনতে গেছে, আমাকে দাঁড়া করে দিয়ে হুজুর জবাটা দিয়ে দেন একটু। শুধু সেই গরু জবা হয়েছে পরে, ও মারা গেছে কিন্তু আগে। এরকম প্রমাণ ভুরি ভুরি দেখানো যায়। সম্মানিত উপস্থিতি, খুব চিন্তা করেন, দোয়া করেন যে আল্লাহ সারা জীবন তো কিছু করতে পারি নাই, এই রমজানটা একটু আপনি আমাকে দেন, একটু দেখে গুনাহ মাফ করাইতে পারি কিনা, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد। রোজা এবং কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সাওমু মানাতুহু তুআমা, হে আল্লাহ আমি এই বেচারাটাকে দিনের বেলা খানা খাইতে দেই নাই, গ্রীষ্মকাল, এখন তো শীতকাল, রোজা গ্রীষ্মকাল, লম্বা দিন, সে সারাদিন কিছু খায় নাই। কোরআন বলছে আল্লাহ সারাদিন কিছু খায় নাই, পিপাসিত ব্যক্তি ছিল, ইফতার করছে, এখন মনে হচ্ছে একটু ঘুমাবো, আজান হয়ে গেছে তারাবি নামাজের, এশারের নামাজে, আল্লাহু আকবার, ঘুম টুম বাদ, নামাজ পড়বো। মানাতুহুম নাওমা বিল্লাইল, রোজায় বলবে দিনে খাইতে দেই নাই, আর কোরআনুল কারীম বলবে যে আল্লাহ আমি রাত্রে ঘুমাইতে দেই নাই। আপনি একটু আমাদের সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করেন, এই ব্যক্তিকে ক্ষমা করিয়ে দেন। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুশাফান, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের এবং রোজার সুপারিশ কবুল করে নিয়ে তাকে মাফ করে দিবেন। দিলটাকে নরম করেন, দিলটাকে অত্যন্ত ব্যথিত করেন। ব্যথিত দিলের আল্লাহ পাকের নিকটে খুব দাম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে না, শুধু এক ব্যক্তি নাজাত পাবে যে আল্লাহ পাকের নিকটে একটা ব্যথিত কলব নিয়ে আসতে পারছে। সালিমুন শব্দের কথা জানেন? যেই ব্যক্তিকে কামড় দেয় তো আপনার সাপে, তাকে আরবিতে বলা হয় সালিমুন। যেই ব্যক্তিকে সাপে কামড় দিছে, বিষ নানামান পর্যন্ত না টেনে ঘুমায়, না আতঙ্কিত থাকে, আল্লাহ কুসুম মারা যাবো, আল্লাহ কুসুম মারা যাবো, আল্লাহ কুসুম মারা যাবো, এই যেটা আতঙ্কিত কলব নিয়ে যে আসতে পারবে, আল্লাহ বলেছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেউ নাজাত পাবে না যেটা ব্যথিত কলব নিয়ে আসতে পারবে, সে নাজাত পাবে। কলবটাকে ব্যথা নিয়ে আসেন। সালিমের অর্থ হচ্ছে যে একটা শিরক থেকে, পাপ থেকে মুক্ত কলব নিয়ে আসতে পারবে, সেই ব্যক্তি নাজাত পাবে। সুতরাং একটা ব্যথিত কলব বানান। নিজেকে অত বড় ভাবার কিছুই নাই। হয়তো কিয়ামতের ময়দানে আপনার কর্মচারী জান্নাতে যাবে, আল্লাহ না করুক, আপনি জাহান্নামে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, একটু নিজের মুভমেন্টটাকে চেষ্টা করেন। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করিয়েই দেয় তবে তো কামিয়াব। খোদা না খাস্তা আল্লাহ রাব্বুল ইজ্জত কোন কাজের উপর অসন্তুষ্ট হইয়া, বেজার হইয়া তার চেহারায় রহমতকে ফিরে এনেন, আমি তো হালাক হয়ে যাবো, আল্লাহ কিছুই হবে না। একটু নিজেকে তো মনে রাখবেন, গুনাহ তো ছাড়তেই হবে। গুনার মধ্যে কিছু গুনাহ আছে সাময়িক গুনাহ, আর কিছু গুনাহ আছে স্থায়ী গুনাহ। এক ব্যক্তি অপকর্ম করছে, সাময়িক গুনাহ, অপকর্ম শেষ তো গুনাহ শেষ। কিছু আছে স্থায়ী গুনাহ, যেমন দাড়ি মুন্ডন করা স্থায়ী একটা গুনাহ। ফুকাহায়ে কেরাম বলেন যে যেই ব্যক্তি দাড়ি মুন্ডন করছে, এক মুষ্টি না হওয়া পর্যন্ত লেখতেই থাকবে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
সবকিছু বাদ দেন, যদি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমি তো আপনার উম্মত, যদি আল্লাহ হাবিব বলেই বলে যে আমার উম্মতের কোনো আলামত তোমার চেহারায় নাই, আমার উম্মতের তো দাড়ি লম্বা থাকবে, তোমাদের দাড়ি নাই, যাও তুমি আমার উম্মত না, তখন আপনার কি করার আছে বলেন? কিচ্ছু করার নাই। যুবন কাল এখন দাঁড়িয়ে রাখবো, একটু বড় হইয়া লই, ঘরের বউ ভালোবাসে না। বিশ্বহুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যেই বউর কারণে দাঁড়িয়ে রাখতে পারবে না, ও তো বউ না, ও তো শয়তান। তোমাকে তো সে জাহান্নামে নিতে চায়, আর শয়তান লাগে কেন থাকবা? আজ যদি একটা মানুষ দাড়ি থাকে, জুব্বা থাকে, আল্লাহ না করে কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায়, সে মুসলমান না হিন্দু এটা পরীক্ষা করার জন্য কোনো টেনশন হবে না। যে খোদা না খাস্তা কোনো প্রমাণ না থাকে, তাহলে লজ্জাস্কর অবস্থা দেখতে হবে আপনি মুসলমান না কাফের, ভালো করে মনে রেখে। আরে ভাই, আল্লাহ ওয়ালাদের পোশাক, দিনদারদের পোশাকের এত দাম যে এটা গ্রহণ করলে আল্লাহ পাক কাফেরদেরকেও তওবা করার তৌফিক দান করেন। আবার আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি এত খারাপ জিনিস যেটা আল্লাহ কখনো ছাড় দেন না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকররা প্রতিযোগিতা করতে আসছিল। শুধু করছে কি, মুসা আলাইহিস সালাম যেমন জুব্বা গায়ে দিতেন, যে রকম ভাবকাঠি নিয়ে চলতেন, ওরা ওই রকম জুব্বা গায়ে দিয়ে আসছিল। শুধু এতটুকুর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত সকল জাদুকরদেরকে ইসলাম নামক নিয়ামত দিয়া জান্নাতি বানিয়ে ফেলাইছে। তখন বলছে কি যে আল্লাহ এই জাদুকর গুলো আপনার নবীর বিরুদ্ধে জাদুগরি করতে আসছে, আপনি এদেরকে হালাক না করিয়া ঈমান দিয়া দিলেন। আল্লাহ বলে যে হে মুসা, তুমি তো জানো না আমি তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, উচিত ছিল এদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু ওরা তো তোমার মতো জুব্বা গায়ে দিয়ে আইছে, ওরা তোমার মতো লেবাস পরিয়ে আসছে, তোমার মতো লেবাস পরিয়ে আসছে, তাদেরকে আমি হালাক করতে আমার ভালো লাগে না। এটা পক্ষান্তরে তোমাকে ভালো না বাসার প্রমাণ। এই জন্য তোমার মতো পোশাক পরিয়ে আইছে, যদিও আইছে নবীর সাথে দুশমনি করতে, কিন্তু আল্লাহ এর উসিলায় হেদায়েত দিয়ে দিচ্ছে। আবার কি বেয়াদবিটা করছে তারা, নবীর সাথে বেয়াদবি করতে আসছিল, এই আল্লাহ তাদেরকে করছে কি শুলে চড়াই দিছে। বেয়াদবি করছে এই জন্য শুলে চড়াইছে, পোশাক গাইছে মুসার, এই জন্য ইমাম দিয়ে দিছে। আল্লাহ ওয়ালাদের সাথে, দিনদার মানুষের সাথে, সে হতে পারে রিক্সাওয়ালা, আপনি কুটিপতি, বুড়িয়া যাওয়া, কি একটা ভাষা, কি অভদ্র ভাষা, বুড়িয়া যাওয়া। বাবাদের আপনি যাবেন একটা রিক্সাওয়ালার সাথে, একটা ভেনালার সাথে ভদ্রতার মতো কথা বলে টাকার গরমে, বলে যে আব্বা আপনি যাবেন, ভাই আসামি আপনি যাবেন, কি সুন্দর ব্যবহার, যাবি তুই মামা যাইবা, কি আজীব ব্যবহার। কিন্তু লেখাপড়া আসে না, ব্যবহার কিন্তু বংশীয় জিনিস, ভালো করে মনে রাখতে হবে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা শুনলো যে একদিন এক ব্যক্তি তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে আছে, উনি কিছু হাদিয়া ওনার বাড়িতে পাঠিয়ে দিছে। আর ছাত্ররা জিজ্ঞেস, হুজুর আপনার বিরুদ্ধে বদনাম কইছে, আপনি তো প্রতি উত্তর দিবেন, আপনি তার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিলেন কেন? দুইটা কারণ। এক নম্বরে ও আমাকে গালি দিয়া ওর বংশের পরিচয় দিছে, আমি গালির পরিবর্তে তাকে হাদিয়া দিয়া আমি আমার পত্রিক যে একটা সরাপত ছিল, ভদ্রতা ছিল, সেটার পরিচয় দিয়েছি। আমি ছোটবেলা পড়েন নাই, একটা মেয়ে তার ছেলেকে বাপকে জিজ্ঞেস করছে যে ওই মেয়ে তার বাপকে কুকুরে কামড় দিছিল, ছোটবেলা পড়েন নাই? এখন তো হাট্টি বাটিম কি মিথ্যা মুথ্যা পড়ায়,
হাট্টি বা ডিম ডিম তারা মারতে পারে ডিম, যে কোনো বাস্তবতাই নেই। আগের জমানায় হিন্দুকে পড়ার মধ্যেও, হিন্দুকে লেখার মধ্যেও ধার্মিকতা ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এটা হিন্দু ব্যক্তির লেখা। আর আজকে এখন পড়ায় সূচনাই হয় মিথ্যা দিয়া, হাট্টি বা ডিম ডিম তারা। আজীব হাট্টি বা ডিম ডিমের কোনো অস্তিত্বই তো দুনিয়াতে নাই। যেই শিক্ষার শুরু হয় মিথ্যা দিয়া, সেই শিক্ষা দিয়ে আপনি কি পাইতে চান? বৃদ্ধাশ্রম না বলার খেদমত? আমি দেখেন তো সারা বিশ্বের মধ্যে কয়জন আলেমের পোলাপান, কয়জন আলেমের বাপ বৃদ্ধাশ্রমে আছে? কিন্তু বড় 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 ডিগ্রি কোরআন হাদিস শিখায় নাই, সময় নাই বাপের খেদমত করতে, সময় নাই মার খেদমত করতে, বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে আসে। এ কিন্তু ভুরি ভুরি পোলা আমি দেখাইতে পারবো। কারণ ইসলামের শিক্ষায় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যে রহমান এবং রাহিম, এর চেয়ে কোনো সত্য কথা দুনিয়াতে আছে বলেন? সবচাইতে সত্য কথা দিয়া দ্বীনি শিক্ষা শুরু হয়, আর সবচাইতে মিথ্যা কথা দিয়া অন্য অন্য শিক্ষা শুরু হয়। এই জন্য ওই শিক্ষার পরিণাম পিতা মাতার বৃদ্ধাশ্রম, আর এই শিক্ষার পরিণাম আব্বা সারাদিন আমি কাজ করে আসতে হয় না, আব্বা তোমার পায়ে একটা চুমা দিব, তোমার কপালে চুমা দিব, আব্বা তোমার জন্য 3টা আঙুর কিনে আনছি, আমি গরিব মানুষ একটু খাও। এই সমস্ত মজা ধনীরা পায় না, এ গরিবরা পায় বেশি। কারণ সন্তানকে মানুষ বানাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি বলেন? আপনাদের আমি চাই আপনার জানাজা কি আপনার ছেলে পড়লে সেই জানাজায় চোখের পানি বেশি পড়বে, না ধার করিয়ে হুজুর আনলে সেই জানাজায় বেশি পড়বে? কি বলেন না কেন? নিজের ছেলে যখন পড়বে আল্লাহু আকবার জানাজায়, সেই জানাজার মূল্য আর পাশের বাড়ির হুজুরের আপনি 500 টাকা দিয়ে আনছেন ভাড়া করে বাবা জানাজা পড়তে, সেটা মূল্য কি সমান? অন্য হুজুর আল্লাহ হইবে কি জানেন? প্রথম নিজের বাপ্পার লিগে দোয়া করে লইবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা। এরপরে কি আমার নাম কইতে পারে? নাও কইতে পারে, আমি তো আরবি বোঝেন না। হ্যাঁ বাপের লিগে কইলো, দাদার লিগে কইলো, নানার লিগে কইলো, আমি লিগে কইলো কি তো বোঝেনি না আপনি। সুতরাং নিজের জানাজা কি নিজের পোলা মানে হওয়া উচিত না অন্য দিয়ে হওয়া উচিত বলেন? উপলব্ধি সৃষ্টি করতে হবে। আপনি মনে করেন কি যে আপনার ছেলে পান বড় শিক্ষায় শিক্ষিত হইয়া এ না যায় না? অবশ্যই শিখতে হবে, দ্বীনি শিক্ষা তো প্রথম শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার করজোর আবেদন করব যে নিজের পোলা একটু হইলেও, আমি দেখছি কি জানেন, কয় যে ভাই এই পোলা ডাক্তার বানাইতে গেছি, কা আমি বুড়ো হয়ে গেলে অন্য ডাক্তার কেন আনবে, একটু আমার চিকিৎসা করবে, এই জন্য পোলা একটু ডাক্তার বানায়। এরকম নাই মনে হয়। কিন্তু মরার পরে একজন মানুষ লাগবে সুমেশকে জান্নাতে নেওয়ার জন্য, এই জন্য কোন কেউ বলা মাসে মরায় না। কেমন বোকার বোকা! ওই ছেলে যে বড় হইয়া আপনার চিকিৎসা করবে এটা কোনো শিওর? ওই ছেলে তো আপনার আগে মরতে পারে। নিজের বুড়াকালে চিকিৎসা করবে এই জন্য পোলা একটু ডাক্তার বানায়, নিজের পোলা বড় ইঞ্জিনিয়ার বানায়, বহু টাকা কামাই করবে, বুড়ো হইলে আমার খাওয়াইব। কিন্তু নিজে জান্নাতে যাওয়ার জন্য একটু পোলা কিন্তু রাখে না, সেগুলো আল্লাহ হাতে ছাড়িয়ে দেয়। কথাগুলো একটু কর্কশ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তাই না? বাস্তবতা কিন্তু এটাই। আপনি যতই কিছু করেন না কেন, অন্যের জন্য সব ভালো করে মনে রাখতে হবে। নিজের জন্য কিন্তু মানুষ কি করে? খুব কম। একটা পুরুষ সর্বোচ্চ 19-20 বছর 22 বছর নিজের জন্য খাটে, এরপরে বউর জন্য খাটে, এরপরে বাপমার জন্য খাটে, সন্তানের জন্য খাটে। নিজের জন্য একটা পুরুষ কি করে বলেন? নিজের পোলাকে ঈদের দিনে জামা বানায় দেওয়ার জন্য নিজে জামা কিনে না, নিজে জুতা কিনে না, এরকম বাপ তো পাওয়া যাইবে বুড়ি বুড়ি। কিন্তু নিজের বাপরে দেওয়ার জন্য পোলায় কয় যে আমি লাগবো না, আমার আব্বা তো বুড়া, আরে আমি এক জোড়া পঞ্চ কিনে দিলাম, একটা জামা বানায় দিলাম। নিজের পোলায় কিনে নেয় বাপরে দেওয়ার জন্য। এরকম পোলা বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল, ঘরে ঘরে আছে আলহামদুলিল্লাহ।
যেই সন্তান যে আপনি কিচ্ছু করলেন না, সেই সন্তান দেখা গেল কি জানেন, বিবাহ শাদী করিয়া আমার ভালো লাগে না, দূরে থাকতে মনে চায়। আসলে তো নিজে করেন না নিজের পিতা মাতার খেদমত, তার প্রতিদান পাইতে আছেন। যখন একটা সন্তান দেখে যে আমার আব্বাই আমার দাদুর পাও দিয়ে দেয়, আমার দাদুর কাপড় দিয়ে দেয়, সেও মনে করে যে আমারও কর্তব্য হচ্ছে আমি আমার বাপের কাপড় দিয়ে দেব। যখন সে দেখে যে আমার আব্বাই তো আমার আব্বা আম্মাকে মফস্বলে ভালাইয়া সে গিয়া 5 তলা বিল্ডিং এ থাকে, ছেলেও কি শিখে যে আমি বড় হইলে কিন্তু এইটাই করবো। কিন্তু পোলাপান কিন্তু পিতা মাতার কাজের দিকে লক্ষ্য করে, কথার দিকে লক্ষ্য করে না। ছাত্ররা ওস্তাদদের ওয়াজের দিকে লক্ষ্য করে না, ওস্তাদের কাজের দিকে লক্ষ্য করে না। টিচার তারা জানেন ভালো করিয়া। এজন্য নিজের সন্তানদেরকে দিনদার বানান, আল্লাহ ওয়ালা বানান। দুনিয়াদার বানাইয়া লাভটা কি বলেন? কার জন্য আপনি করতে আছেন? সুতরাং রাত্র যেহেতু অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, কমসে কম একটা ছেলে হইলেও নিজের জানাযোগ্য পড়াইবে, একটু নাতি হইলেও আপনার জানাযোগ্য পড়াইব, এমন কিছু তৈরি করা দরকার কি দরকার না বলেন? হুজুর আমরা জানাজা পড়াইবো আমাকে, এলে আপনি কি আমাকে মারতে চান? মরবেন না জীবন বাঁচবেন বলেন? মরবেন না বাঁচবেন? আমি কইলেও মরবেন, না কইলেও মরবেন। আমি কইলেও আমি মারবো, না কইলেও আমি মরবো। আমার পোলা বড় হইয়া আমারে খাওয়াইবে, খাওয়ান নাকি নিশ্চিত না অনিশ্চিত বলেন? আমি মরলে দোয়া করেওয়ালা লাগবে আমার জন্য, সেটা কি নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত জিনিস। আমরা বোকা, আসলে জন্মের বোকা, যে এটা একই জিনিস, এটা অবশ্যই জিনিস, এর কোনো ফিকির করি না। লাগতে পারে, নাও লাগতে পারে, এই জন্য পাগল। আমাদের থেকে এত বড় পাগল আছে দুনিয়ায়, আমরা তো মনে করি না। সম্মানিত উপস্থিতি, কিছু কাটা কাটা কথা বলে গেল। সকল বলার উদ্দেশ্য হচ্ছে নিজের উপলব্ধিকে জাগ্রত করা। আমি যুবকদেরকে বলবো, যতদিন পিতা মাতা আছে তোমরা একটু খেদমত করো। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি কোনো বয়োজ্যেষ্ঠকে সম্মান করে, ওই ব্যক্তি বুড়ো হইলেও আল্লাহ রাব্বুল ইজ্জত একদল মানুষ বানিয়ে দেন যারা তাকে খেদমত করবে। ভালো করে মনে রাখতে হবে। আজকে পিতা মাতার খেদমত তো নাই। তুমি জানো যে তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য জীবনে কত কষ্ট করে? আমরা তো দেখছি, আমার বড় ছেলে, ও দেখতাম যে আমার এই রাতে 10 বার 20 বার পেশাব করতো, আমি ঘুমায় দেখতাম, কিন্তু ওর মা অতবার উঠতে অতবার ভালো লাগতো। আমরা ছোটবেলায় একটা ইতিহাস পড়েছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? সেখানে আছে যে এক ব্যক্তি জমিদার ছিল, ওই জমিদারের মাত্র একটা মেয়ে, আর কোনো সন্তান নাই। ঘটনা শুনবেন, বাস্তব ঘটনা, কোনো কাল্পনিক নেই। এটা জমিদারে বিরাট আয়োজন করিয়া তার সন্তানকে বিবাহ দিয়েছে, মেয়েটাকে। একটা বাচ্চা হওয়ার পরে জামাই মারা গেছে। জামাই মারা যাওয়ার পরে জমিদারের মেয়ে, জামাই মারা গেছে, বলে যে আম্মু আমি তোমাকে অন্য জায়গায় বিবাহ দিব, তুমি রাজি হও। আব্বু হতে পারে না, আমার এই সন্তান কলিজা ছিঁড়া কে পালবে? আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া চিরজীবন ওই কাটাইয়া দেব। শেষ পর্যন্ত মেয়েকে তার বাপে রাজি করতেই পারে নাই। ওই বাচ্চা বড় হয়েছে, বাচ্চা বড় হওয়ার পরে বাচ্চারে বিয়ে করেছে। কপালের ফের, বাচ্চার বউ পড়ছে খবিস। বর্তমানে কিছু কিছু মহিলারা আছে, তারা মনে করে যে এই স্বামী মানে ও নিজেই জন্ম দিছে, মনে করে সব আমার। তুই পালি করবে না, যেই মেয়েরা জন্ম দিল 10 মাস পেটে রাখলো, এর কোনো হক নাই, এর কোনো অধিকার নাই, তুই 3 দিন পরে আইয়া আমি সব আমার। এরকম মানুষ নাই মনে হয় বাংলাদেশে। এখন যখন ওই ছেলে বড় হয়েছে, বিয়ে করাইছে, বজ্ঞা পড়ছে, একটু
শয়তান কিসিমের। হাওড়ি শুধু শুধু ঝগড়া করতেই থাকে সবসময়। একদিন রাত্রে ছেলে আসছে অফিস থেকে, এখন বায়না ধরছে, ওর বাপের বাড়ির বায়না তো, আজকে তোমার মাকে এই বাড়ি থেকে নিয়ে নদীতে পাড়ায় দিবে, অন্যতে আমি তোমার সাথে থাকবো না। বউ তো বুড়াকালে বউর প্রেমে মগ্ন, সে মাকে নিয়ে যাবে ফালানোর জন্য। হাজি ছিলেন, হাজি ডালা, হাজি করিয়া মারে ধরে নিয়ে গেছে ফালানোর জন্য নদীর পারে। নিজের বাতও একটু মায়া লাগছে, সে বলছে মাকে আমি ফালাবো না। নদীর বাগাল বুঝেন, বাগাল, ওই পানি আসতে বড় গর্ত হয়, কি বলে আপনাদের দেশে, যাই হোক নদীর পানি দিয়ে রাখছে। দেখা যায় জোয়ারে আসবে, জোয়ারে ভাসায় নিবে, আমি ফালাইলে কেমন দেখা যায়। এখন ওই মারে বুড়া মারে নদীর পাড়ে রাইখা সে দূরে বয়ে রয়েছে একটু, দেখা যায় মাই কি কয়। এর মধ্যে খুব গর্জন বৃষ্টি শুরু হয়েছে, বিজলি পড়তে আসে। এখন মা কি গুনগুন করে কইতে আসে, ওরাই ভাবছে যে আমি তো মাকে ফালাই দিতে আসছি নদীর পারে, মাই মনে হয় বদদোয়া করতে আসে। কান লাগাইয়া শোনে কি জানেন, মায় বলছে আল্লাহ আপনি বৃষ্টি দেন, বন্যা দেন, যা দেন, আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরারা বাড়িতে যাওয়ার পরে আপনি বন্যাটা দিয়েন, আমার পোলার গায়ে পানি পড়লে ও ঠান্ডা লাগে, ওর সমস্যা আছে। এই দোয়া করে কেনা, যেই নারে নদীতে ফালাই দেওয়ার জন্য ফালাই দিয়ে আসে, সে দোয়া করতে আসে যে আমার সন্তানের হাঁপানি কাশ আছে, ওর গায়ে বৃষ্টি লাগলে ওর আল্লাহ হাঁপানি বেড়ে যাবে, ও বৃষ্টি দেন দেন, আমার কোনো চিন্তা নাই, আমার পোলা ঠান্ডা লাগলে হাঁপানি এগো, আমার পোলায় বাদ দিয়ে লোক আল্লাহ এরপরে বৃষ্টিটা দিয়ে। এর নাম মা। যুবকরা ভালো করে মনে রাখতে হবে। আমরা দেখতাম, আমরা 10 ভাই বোন, আমার প্রথম বোনটা মারা গেছে। ওই বোনটা মারা যাওয়ার 40-41 বছর পরে প্রতি ঈদের দিনে আমার মা দেখতাম ওই বোনের প্যান্ডা বাইর করিয়া চুমা দিত, দেখতো। বলতাম যে মা এগুলো কি করে, 40 বছর আগে মারা গেছে। আহাম্মক বুঝবি না, সন্তান না হয়তো বুঝবি না তুই, এ শুধু এই আহাম্মক তুই বুঝবি না। এখন তো বুঝি যে সন্তানের কি মায়া, এর নাম মা। যুবকরা ভালো করে মনে রাখো, কি বলছে প্রথম দিয়া, বাপ মাকে বুড়া পাইয়াও যে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ হাবিব বলেন যে ও ধ্বংস হয়ে যায়। তখন ওই যুবকের চক্ষু খুলে গেছে, ইয়া মারে নিয়ে আসছে, আইসা ওই বউরে তালাক দিয়া মারের চিরজীবন জিন্দেগানি করছে। এর নাম মা। ভালো করে মনে রাখতে হবে। আপনি মনে করেন তো জীবনে কতদিন আপনার বাপ আপনার মা আমরা আঙ্গুর খাওয়াই দিছে, হয়নি জীবনও, চকলেট খাওয়াই দিছে, জীবনে কিন্তু বলেছে আরে আম্মু তুমি একটু হা করো তো, আমি একটু তোমার মুখে একটু চকলেট খাওয়াই দিই, আমরা এরকম করবি না? দেখবি না আমি একটা আঙ্গুর খাওয়াইলে অটোকে না বাবা তুই একটু খা। আজকে গিয়ে পরীক্ষা করে দেখছেন যে মা তুই তো আমাকে বহু আঙ্গুর খাওয়াইছো, বহু ফল খাওয়াইছো, মা আমি একটু একটা আঙ্গুর নিয়ে তুমি একটু খাও, নাহলে আমি কিন্তু খাবো না। দেখবেন মায় জড়ায় ধরিয়ে দোয়া করবে। আজকে বোর জন্য প্যাকেটে প্যাকেটে গোপনে নিয়ে যাইতে পারেন, কিন্তু মার জন্য নিছেন এমন তো প্রমাণ খুব কম। যখন আপনার সন্তান দেখবে যে আপনি আপনার বাপ মাকে সমারোহ করতেছেন, আপনার সন্তানরাও সেটা করবে। ভালো করে মনে রাখেন, আমরা ওই কিতাবেই পড়ছি যে একদিন এক ব্যক্তি তার ছেলেকে বিয়ে করাই, ছেলে বিয়ে করার আগে যখন ছিল, এখন তো সব মোবাইলে খাইছে। আগে আমরা দেখতাম 5-6 জন মিললে আমার মায়েরা চুল আশ্রাইতো, একটা বিলি দিত, দেখছেন না আমরা গুরুরা দেখছেন, চোখে বিলি দিত, ওই মাথায় বিলি দিত। মানে একজন বউ তার শাশুড়ির মাথায় বিলি দিতে গেছে চুলে, যতই হাঁটা গায়ে দেয় পাওটা শাশুড়ির মাথার উপরে যায়। আর বউটা খুব ভালো, আম্মা আমি তো চাই আমার হাত দিতে, জায়গা আমার পাও। আম্মা তোমার কোনো দোষ নাই, দোষটা আমার। আম্মা সেটা কি? আমি আমার শরীরে একবার পাও দিয়ে লাথি মারছিলাম, তুমি যতই যাও হাত দিতে, হাত যাবে না পাও যাবে। আল্লাহ পাকের ধরা ভালো করে মনে রাখতে হবে।
আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দেবেন, আপনার সন্তান আপনাকে চুমা দিবে, জীবন হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের পরেই স্থান হচ্ছে পিতা এবং মাতা। আপনি আলেমদেরকে খাওয়ান, ওইদেরকে খাওয়ান, কোনো সমস্যা নাই। আপনি আজকে রাত্রে গিয়ে বেশি না একটু চকলেট নিয়ে যাইবেন, তাদের বাপ মা আছে, একটু মুখের দেখেন তো খাওয়াইয়া কি রকম ধরিয়া দোয়া করে। সম্মানিত উপস্থিতি, পুরো আজকে বয়ান আলোচনা হচ্ছে নিজের উপলব্ধিকে সৃষ্টি করা। আমি একদিন থাকবো না, এই সৃষ্টিকার উপলব্ধি। আমি যেরকম করবো আমি সেরকম পাবো। আমি স্ত্রীর সাথে খারাপ কথা বলতেছি না, যে যা পায় তাকে সেটা দেওয়া। সুতরাং আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যেন একটু নিজেকে নিয়ে চিন্তা করেন। আর কতদিন পর কি নিয়ে চিন্তা করবেন? সবকিছু পরের জন্য করতে আসেন, নিজের জন্য কি করছেন বলেন? নিজের জন্য হইলেও কিছু করে যান। আমার আব্বাজান মোহতারাম বলতেন, এটা আমার দাদার উক্তি। আমার দাদা ছিল জেলা স্কুলে হেড মৌলবী। আমার আব্বা বলতেছে, বেটা তোর দাদা আমাকে বলছে, আমার আব্বাই আমাকে বলতো, আমি আমার সন্তানদেরকে বলছি যে বেটা তোদের জন্য টাকা পয়সা রেখে যাব না, তোদেরকে টাকা পয়সা বানাইয়া যাব। আব্বাজান বলতেন যে সন্তানদের জন্য টাকা পয়সা রেখে যাওয়াটা বড় কথা নয়, সন্তানদেরকে টাকা পয়সা বানিয়ে যাওয়া, এমন যোগ্য বানানো যে ওরা কামাই করে খাইতে পারে। সন্তানের জন্য অনেক টাকা রেখে গেছে, লম্পট তাস জুয়া খেলাইয়া সব নষ্ট করছে, এর প্রমাণ নাই বলেন? কিন্তু সন্তান কিছু রাখতে পারে না, সন্তানকে মানুষ বানিয়ে গেছে, এখন তারা খুব দুনিয়া শান্তিতে আছে, এমন প্রমাণও তো আছে। সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানান, কমসে কম দুনিয়ার ফায়দা হবে, বৃদ্ধাশ্রমে টাকা লাগবে না, পুতের বোর গালি শোনা লাগবে না, ভালো করে মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, নিজের জন্য কিছু করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।